ওম নারায়ণ নম। প্রিয় ভক্তবৃন্দ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের অন্তর্গত ভগবান শ্রীহরি বিষ্ণুজির সর্বাধিক প্রিয় একাদশী ষটতিলা একাদশী উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওয়। না গায়ত্রী পরমন্ত্র, না মাতৃহ পরদেবতা, ন গঙ্গায় আহ পরং তীর্থং, ন একাদশ্যা সমং ব্রতন। এই শ্লোকের ভাবার্থ হল, এই সংসারে গায়ত্রী মন্ত্রের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্ত্র নেই, মাতার চেয়ে বড় কোনো দেবতা নেই এবং গঙ্গাজির চেয়ে পবিত্র কোনো তীর্থস্থান নেই। ঠিক তেমনি একাদশীর মতো ফলদায়ক ও শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। তাই ভক্তবৃন্দ, এবার অনেকেই বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। মকর সংক্রান্তি ও ষটতিলা একাদশী নিয়ে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে। আজ আমরা আপনাদের সেই বিভ্রান্তি দূর করব এবং সঙ্গে সঙ্গে জানব একাদশী কবে, শুভ মুহূর্ত কি, পূজা পদ্ধতি কি হবে, কোন কোন জিনিস দান করতে হবে, স্নান দান কখন করতে হবে, কি নিয়ম ও বিধান আছে, শাস্ত্রে এই একাদশীর কি গুরুত্ব বলা হয়েছে। পাশাপাশি জানব মকর সংক্রান্তির সঠিক তারিখ, সময় ও শুভ মুহূর্ত। যারা একাদশীর ব্রত রাখবেন তারা কি খাবেন আর কি খাবেন না, যারা মকর সংক্রান্তির ব্রত রাখবেন তাদের কি গ্রহণ করা উচিত আর কি নয়, সবই জানানো হবে। সেই সঙ্গে কোন কোন ভুল এড়িয়ে চলা জরুরি তাও বলা হবে। কারণ এবার একাদশী ও সংক্রান্তি একই দিনে পড়ছে, যদিও মুহূর্তে সামান্য পার্থক্য থাকতে পারে। এই বিভ্রান্তি দূর করার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই সঠিক ও নির্ভুল তথ্য পাবেন। ভক্তবৃন্দ, যদি ষটতিলা একাদশীর কথা বলা হয় তবে এর মতো শুভ একাদশী খুব কমই আছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী কোনো সাধারণ তিথি নয়, বরং এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু তার ভক্তদের আত্মশুদ্ধি, সংযম ও বৈরাগ্যের পথ দেখান। 2026 সালে এই একাদশী আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এই দিনই পবিত্র মকর সংক্রান্তিও পড়েছে। এখান থেকেই মানুষের মনে বিভ্রান্তি, সংশয় ও নানা কথা ছড়াতে শুরু হয়েছে। কেউ বলছেন একাদশী 13 তারিখে, কেউ বলছেন 14 তারিখে, কেউ বলছেন সংক্রান্তি হলে খিচুড়ি খেতেই হবে, আবার কেউ ভাবছেন একাদশীতে তো খিচুড়ি খাওয়া যায় না, তাহলে কি হবে। এই সব প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওতেই সামনে পাওয়া যাবে। তাই ভক্তবৃন্দ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই সব জটিলতার সমাধান আবেগ দিয়ে নয়, শাস্ত্রের সঠিক বোঝাপড়া দিয়ে হয়। প্রথমেই বোঝা দরকার সনাতন ধর্মে ব্রত ও তিথি নির্ধারণ কিভাবে করা হয়। তাই আগে আমরা একাদশীর সঠিক তিথি জানিয়ে দিচ্ছি। ভক্তবৃন্দ, পূজ্য গুরুজি পঞ্জিকার ভিত্তিতে জানিয়েছেন এবার ষটতিলা একাদশীর তিথি শুরু হচ্ছে 13 জানুয়ারি 2026 দুপুর 3:19 এবং এর সমাপ্তি হচ্ছে 14 জানুয়ারি 2026 সন্ধে 5:54। এখানেই অনেকেই বিভ্রান্ত হন এবং ভাবেন যে যেদিন তিথি শুরু হয়েছে সেদিনই ব্রত রাখতে হবে। কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে, ব্রত সর্বদা উদয়াতিথি অনুযায়ী পালন করা হয়। যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকেই ব্রতের জন্য প্রধান ধরা হয়। এই নিয়ম অনুসারে 2026 সালে ষটতিলা একাদশীর ব্রত বুধবার 14 জানুয়ারি দিনেই পালন করা হবে। এতে কোনো মতভেদ, অন্য মতামত বা সংশয়ের অবকাশ নেই। এই দিনই মকর সংক্রান্তিও রয়েছে। সূর্যদেব এই দিনে মকর রাশিতে প্রবেশ করেন এবং উত্তরায়ণের সূচনা হয়। সেই কারণে এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় 140 বছর পর মকর সংক্রান্তি ও একাদশী একসঙ্গে এমন বিরল সংযোগে এসেছে। এই দিনে মোট 52 প্রকার শুভযোগ তৈরি হচ্ছে, যার মধ্যে সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ ও ধন প্রাপ্তি যোগের মতো বিশেষ শুভযোগ রয়েছে। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। সংক্রান্তি একটি উৎসব আর একাদশী একটি ব্রততিথি। পর্বের সঙ্গে উৎসব, দান ও সামাজিক রীতিনীতির সম্পর্ক থাকে, আর ব্রতের সঙ্গে আত্মসংযম, নিয়ম ও তপস্যার সম্পর্ক থাকে। তাই এখানে বিষয়টি একটু ভালোভাবে বোঝা দরকার। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যখন ব্রত ও কোনো উৎসব একই দিনে পড়ে তখন কখনোই ব্রতের নিয়ম ভাঙা যায় না। বিশেষ করে একাদশীর নিয়ম সব উৎসবের ঊর্ধ্বে গণ্য করা হয়, কারণ এই তিথি স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণুকে উৎসর্গিত। এই কারণেই
14 জানুয়ারি 2026 তারিখে মকর সংক্রান্তি হলেও একাদশীর নিয়মই প্রধান থাকবে। এর সরাসরি অর্থ হল এই দিনে চাল গ্রহণ করা যাবে না। খিচুড়ি চাল দিয়ে তৈরি হয়, তাই একাদশীর দিনে খিচুড়ি রান্না করা, খাওয়া বা এমনকি চেখে দেখাও নিষিদ্ধ। অনেকেই আবেগের বশে বলে ফেলেন যে সংক্রান্তিতে খিচুড়ি না খেলে পাপ হবে, কিন্তু শাস্ত্র এমন কথা বলে না। শাস্ত্র বলে একাদশীর দিনে চাল গ্রহণ করা মহাপাপ, উৎসব যাই হোক না কেন। তাই 14 জানুয়ারি 2026 তারিখে খিচুড়ি খাওয়া যাবে না, বানানো যাবে না এবং কাউকে পরিবেশনও করা যাবে না। এখন এখানে ষটতিলা একাদশীর প্রকৃত রূপ বোঝা খুবই জরুরি। এই একাদশীর নামই তিলের সঙ্গে যুক্ত। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিল দিয়ে স্নান করা, তিলের উবটন লাগানো, তিল দান করা, তিল দিয়ে ভগবানের পূজা করা এবং তিল দিয়ে তৈরি দ্রব্য ভোগ হিসেবে অর্পণ করা অত্যন্ত পুণ্যদায়ক। তিলকে পাপ নাশকারী এবং পিতৃদের তৃপ্তিদাতা বলা হয়েছে। এই দিনে ভগবানকে তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু, তিলের মিষ্টান্ন, সাত্ত্বিক ফল নিবেদন করা উচিত। নিজেও উপবাস বা ফলাহারে থেকে ভগবানের স্মরণ করা উচিত। অনেকেই প্রশ্ন করেন, যদি একাদশীর দিনে খিচুড়ি না খাওয়া যায় তাহলে সংক্রান্তির পুণ্য কিভাবে পাওয়া যাবে? এর উত্তরও শাস্ত্রে স্পষ্টভাবে দেওয়া আছে। যখন সংক্রান্তি একাদশীতে পড়ে তখন সংক্রান্তির অন্য দ্বাদশী তিথিতে গ্রহণ করা হয়, অর্থাৎ খিচুড়ি একাদশীর পরের দিন দ্বাদশীতে খাওয়া হয়। এতে একাদশীর নিয়মও ভাঙে না এবং সংক্রান্তির পুণ্য অক্ষুণ্ণ থাকে। এটাই সনাতন ধর্মের ভারসাম্য। এখন দ্বাদশী তিথির কথা বলি। দ্বাদশী শুরু হচ্ছে 14 জানুয়ারি 2026 সন্ধ্যা 5:03 এবং থাকবে 15 জানুয়ারি 2026 রাত 8:17 পর্যন্ত। একাদশীর পারণ সবসময় দ্বাদশীতেই করা হয় এবং হরিবাসর শেষ হওয়ার পর করা হয়। হরিবাসর 14 জানুয়ারির রাত প্রায় 1টার পর শেষ হচ্ছে, তাই ষটতিলা একাদশীর শুদ্ধ ও সঠিক পারণ সময় ধরা হয় 15 জানুয়ারি 2026 সকাল 7:15 থেকে সকাল 9:20 পর্যন্ত। এই সময়েই পারণ করা উচিত। এখন মানুষের মনে আরেকটি বড় বিভ্রান্তি রয়েছে যা সবচেয়ে বেশি ভয় তৈরি করছে। তা হল 15 জানুয়ারি 2026 দ্বাদশী পড়ছে বৃহস্পতিবারে, আর অনেক জায়গায় বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার খিচুড়ি বা চাল খাওয়া যায় না। তাই মানুষ প্রশ্ন করছে, যদি বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া না যায় তাহলে দ্বাদশীতে খিচুড়ি কিভাবে খাওয়া হবে? এই প্রশ্নের উত্তর খুব শান্তভাবে বুঝতে হবে। বৃহস্পতিবার খিচুড়ি না খাওয়ার বিষয়টি কোনো সর্বজন স্বীকৃত শাস্ত্রীয় নিয়ম নয়। এটি কিছু অঞ্চলের লোকবিশ্বাস যা লোকাচার হিসেবে চলে আসছে। এর বিপরীতে একাদশী দ্বাদশীর নিয়ম সরাসরি শাস্ত্রনির্ভর। শাস্ত্র স্পষ্ট বলে দ্বাদশীর দিনে চাল সম্পূর্ণ শুদ্ধ হয়। শাস্ত্র বার দেখে না, শাস্ত্র তিথি দেখে। যখন তিথি দ্বাদশী হয় তখন একাদশীর নিষেধ শেষ হয়ে যায়। এই কারণেই 15 জানুয়ারি 2026 যা বৃহস্পতিবার, সেদিন স্নান, পূজা ও পারণ করার পর খিচুড়ি খাওয়া সম্পূর্ণ ধর্মসম্মত, শুদ্ধ ও নির্দোষ। এতে না বৃহস্পতিবারের কোনো দোষ লাগে, না কোনো পাপ হয়। বরং কেউ যদি বৃহস্পতিবারের ভ্রান্ত ধারণায় পড়ে দ্বাদশীতেও খিচুড়ি না খায় তাহলে সে নিজেই সংক্রান্তির পুণ্য থেকে বঞ্চিত হয়। এখন পারণ বিধিটাও বোঝা খুবই জরুরি। পারণ মানে সরাসরি ভারী খাবার খাওয়া নয়। পারণ মানে হল বিধিপূর্বক ব্রত সমাপ্ত করা। ষটতিলা একাদশীর পারণকে বলা হয়েছে গোদুগ্ধেন পারণম, অর্থাৎ গরুর দুধ দিয়ে পারণ করা সর্বোত্তম। যদি দুধ না থাকে তাহলে জল, ফল বা তুলসী পাতা দিয়েও পারণ করা যায়। আগে পারণ করতে হবে, তারপরেই আহার গ্রহণ করতে হবে। এই কারণেই প্রথমে পারণ, তারপরে খিচুড়ি বা চাল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত। একাদশীর প্রকৃত অর্থ শুধু না খেয়ে থাকা নয়, এটি মন, বাক্য ও কর্মের উপবাস। এই দিনে ক্রোধ, ঈর্ষা, দেশ, ছলনা, নিন্দা ও অহংকার থেকে দূরে থাকা উচিত। যে ব্যক্তি কেবল অন্ন ত্যাগ করে কিন্তু মনে তিক্ততা, হিংসা ও অহংকার পোষণ করে তার ব্রত সম্পূর্ণ হয় না। কিন্তু যে ব্যক্তি প্রেম, ক্ষমা ও সংযমের সঙ্গে ভগবানের স্মরণ করে এবং অহংকার ত্যাগ করে সেই ব্যক্তি এই ব্রতের প্রকৃত ফল লাভ করে। ষটতিলা একাদশী পিতৃদের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এই দিনে সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে পিতৃদের স্মরণ করা, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা বিশেষ পুণ্যদায়ক।
তিল পিতৃদের প্রিয়, তাই এই দিনে তিল দান ও তিল সম্পর্কিত কর্ম পিতৃদোষ শান্তিতে সহায়ক বলে ধরা হয়। শেষে সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট ও সহজ। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে শর্তিলা একাদশী। ওই দিন খিচুড়ি খাওয়া যাবে না, বানানো যাবে না এবং চেখেও দেখা যাবে না। ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে দ্বাদশী। সেদিনই পারণ করতে হবে এবং পারণের পর খিচুড়ি খেতে হবে, দিনটি বৃহস্পতিবার হলেও। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত, এটাই সনাতনের মর্যাদা এবং এটাই সেই পথ যার মাধ্যমে একাদশী ও মকর সংক্রান্তি দুটিরই পুণ্য সুরক্ষিত থাকে। চলুন ভক্তবৃন্দ, এবার পূজা পদ্ধতির কথা বলি। ঘরে বসে কিভাবে একাদশীর পূজা করতে হবে এবং কিভাবে সংক্রান্তির পূজা করতে হবে। প্রথমে একাদশীর পূজা পদ্ধতি জানি। শর্তিলা একাদশী ২০২৬-এর পবিত্র দিনে ভক্তকে ব্রহ্ম মুহূর্তে জেগে প্রথমেই মন, বাক্য ও শরীর শুদ্ধ করার সংকল্প নিতে হবে। কারণ একাদশীর ব্রত কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধির উৎসব। প্রভাতকালে স্নানের আগে জলে কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে ওং গঙ্গে চায়ামুনে চাইবা মন্ত্র স্মরণ করে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক। স্নানের পর পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র ধারণ করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে পূজাস্থানে হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু বা লক্ষ্মীনারায়ণের প্রতিমা স্থাপন করুন। এরপর আচমন করে এই সংকল্প নিন, আমার সমস্ত পাপের নাশ, দারিদ্র্যের অবসান এবং ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্যে আমি শর্তিলা একাদশীর ব্রত পালন করছি। এরপর ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে গঙ্গাজলে শুদ্ধিকরণ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে তাকে হলুদ ফুল, অক্ষত ও তুলসী পাতা অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলে মানা হয়। এই ব্রতে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই ৬ ভাবে তিলের ব্যবহার অবশ্যই করুন। ১. তিল দিয়ে স্নান। ২. তিলের উবটন। ৩. তিলের তেলের প্রদীপ। ৪. তিল দিয়ে ভগবানের পূজা। ৫. তিলের ভোগ নিবেদন। ৬. তিল দান। এভাবে তিল ব্যবহার করলে জন্মজন্মান্তরের পাপ ও দারিদ্র্যের নাশ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। পূজার সময় অন্তত ১০৮ বার ওম শ্রী বিষ্ণবে নমঃ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনামও পাঠ করুন। ব্রতের দিনে অন্ন ত্যাগ করে ফলাহার বা নির্জল ব্রত পালন করুন এবং সারাদিন ক্রোধ, মিথ্যা, নিন্দা ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থেকে কেবল ভগবানের স্মরণ করুন। সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করে বিষ্ণু আরতি করুন এবং রাতে জাগরণ করে ভজন কীর্তন বা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত একাদশীর রাতে জাগরণ করে তার জন্যে বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত হয়। পরের দিন দ্বাদশী তিথিতে প্রথমে ভগবানকে ভোগ অর্পণ করুন। তারপর ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ও প্রয়োজনীয় ব্যক্তিকে তিল, বস্ত্র ও অন্ন দান করে অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সর্বেশ্বরং প্রভুম মন্ত্র স্মরণ করে ব্রতের পালন করুন। এইভাবে পালন করলে শর্তিলা একাদশীর পূর্ণ ফল লাভ হয় এবং ভক্তের জীবনে সুখ, শান্তি, ধন, সন্তান, সৌভাগ্য ও মোক্ষের পথ প্রশস্ত হয়। এরপর ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ও প্রয়োজনীয় ব্যক্তিকে তিল, বস্ত্র ও অন্ন দান করে অচ্যুতং কেশবম বিষ্ণুং হরিং সর্বেশ্বরম প্রভুম মন্ত্র স্মরণ করতে করতে ব্রতের পালন করুন। এভাবে পালন করলে শর্তিলা একাদশীর পূর্ণ ফল লাভ হয় এবং ভক্তের জীবনে সুখ, শান্তি, ধন, সন্তান, সৌভাগ্য ও মোক্ষের পথ সুগম হয়। আর যারা এই দিনে মকর সংক্রান্তির পূজা করছেন, তারা মকর সংক্রান্তির পবিত্র দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। স্নানের জলে তিল ও গঙ্গা জল মেশান। পরিষ্কার লাল বা হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে খোলা স্থানে বা পূজাস্থানে দাঁড়িয়ে তামার লোটায় বিশুদ্ধ জল, লাল ফুল, অক্ষত ও গুড় দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ অথবা ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। এরপর হাত জোড় করে সূর্যদেবের কাছে আরোগ্য, তেজ, যশ ও সুখ সমৃদ্ধির প্রার্থনা করুন। তিল, গুড় ও দান পুণ্য করার মাধ্যমে পূজা সম্পূর্ণ হয় এবং মকর সংক্রান্তিতে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ হয়। যখন মকর সংক্রান্তি ও একাদশী একই দিনে পড়ে, তখন এই দিনটি যেমন অত্যন্ত পুণ্যদায়ক, তেমনি বিশেষ সংযম ও সতর্কতাও দাবি করে। কারণ শাস্ত্র অনুযায়ী এই দিনে করা সামান্য ভুলও ব্রত ও পূজার ফল নষ্ট করতে পারে। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হল অন্ন
চাল গম বা লবণ গ্রহণ করা, কারণ একাদশীতে অন্ন নিষিদ্ধ আর সংক্রান্তির কারণে অনেকেই খিচুড়ি বা নোনতা খাবার খেয়ে ফেলেন, ফলে একাদশীর ব্রত সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। একইভাবে মাংস, মদ্যপান, রসুন, পেঁয়াজ, ডিম, তামাক বা যে কোনো নেশাজাত দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না। এতে শুধু ব্রতই ভাঙে না, পূজার পুণ্যও নষ্ট হয়। এই দিনে চুল, দাড়ি বা নখ কাটা, তেল মালিশ করা, ক্রোধ, মিথ্যা কথা বলা, কটু বাক্য, নিন্দা, পরনিন্দা বা কাউকে অপমান করাও গুরুতর দোষ হিসেবে গণ্য হয়। অনেকে সূর্য পূজা করেন কিন্তু তুলসী পাতা ছিঁড়ে ফেলেন, অথচ একাদশীর দিনে তুলসী তোলা নিষিদ্ধ, এটিও একটি বড় ভুল। আবার কিছু ভক্ত দিনে ঘুমিয়ে পড়েন, অতিরিক্ত ভোগবিলাস, নারী পুরুষ সম্পর্ক, অলস হাসি তামাশা বা অলসতায় সময় কাটান। এতে ব্রতের শক্তি ক্ষীণ হয়ে যায়। তেমনি দান করার পর অনুতাপ করা, অশুদ্ধ মনে পূজা করা, অশ্রদ্ধা বা তাড়াহুড়ো করে মন্ত্রজপ ছেড়ে দেওয়া অথবা দ্বাদশীর আগে পালন করে নেওয়াও ব্রতকে নিষ্ফল করে দেয়। শাস্ত্র স্পষ্ট বলে, যখন মকর সংক্রান্তি ও একাদশী একসঙ্গে পড়ে তখন সূর্যদেবের পূজা, বিষ্ণু ভক্তি ও ব্রতের নিয়ম অত্যন্ত শুদ্ধ মনে পালন করা উচিত। নচেত পূজা হয় বটে, কিন্তু তার ফল লাভ হয় না। শেষে প্রিয় ভক্তবৃন্দ, যদি আপনারা মকর সংক্রান্তি ও একাদশীর এই দিব্য সংযোগে উল্লিখিত সমস্ত নিয়ম, পূজাবিধি ও সতর্কতাগুলি শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে শুনে ও পালন করে থাকেন, তবে নিঃসন্দেহে সূর্যদেব ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। আপনার গৃহে সুখ, শান্তি, আরোগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির বাস হবে। এই পবিত্র কামনার সঙ্গে যদি এই ধর্মীয় তথ্য আপনার উপকারে আসে, মনে শান্তি দেয় বা নতুন কিছু জানতে সাহায্য করে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এ ধরনের সত্য, সহজ ও শাস্ত্রসম্মত ধর্মীয় তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার ছোট্ট সহযোগিতায় আমাদের আরও বেশি ধর্ম, ভক্তি ও বিশ্বাসভিত্তিক সুন্দর কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দেবার অনুপ্রেরণা দেয়। সূর্যদেব ও ভগবান শ্রী বিষ্ণু আপনাদের সকলের ওপর সদা কৃপা বর্ষণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়া।